كله اللهم لك الحمد حمدا داها أنت وليي في الدنيا والآخرة لك الحمد حمدا عند كل طرفة عين وتنفس كل نفس। অব্যাহত দাবদাহ ও প্রচন্ড গরম থেকে রক্ষা পেতে সোমবার সকালে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় এই ইস্তিসকার নামাজ। আমরা গুনাহ করতে করতে আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হয়েছেন। তো মূলত এই নামাজের মধ্যে ইমাম সাহেব যে তার রুমাল উল্টিয়েছেন বা আমরা উল্টা হাত করে দোয়া করলাম, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ এখন যে অবস্থা আছে অবস্থাটা যেন আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয় এবং আল্লাহ তাআলা তার যে রহমতের বৃষ্টি এটা যেন নাজিল করে। প্রচন্ড রোদের মধ্যে প্রায় 2 ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত নামাজে অংশ নেন এলাকার বিভিন্ন বয়সের 3 শতাধিক মানুষ। নামাজে ইমামতি করেন সদর উপজেলার বড়ইল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম। নামাজ শেষে প্রায় আধা ঘন্টা ধরে রহমতের বৃষ্টির জন্য মোনাজাত করা হয়। আমাদের হাতে 2 হাতে এই যে পাপের কারণে আল্লাহ পাক আজকে এরকম হয়েছে, আমরা এই পাপে অনুতপ্ত হয়ে এই মাঠে আসছি, ইস্তিসকার নামাজ পড়েছি, আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। অনাবৃষ্টি, রোদ, তাপমাত্রা সবই আল্লাহ পাকের গজব। মানুষের গুনাহের মাত্রা বেড়ে গেলে গজব বাড়ে। আমাদের গুনাহের জন্য পশু পাখি সহ আল্লাহর সৃষ্ট অন্যান্য মখলুকাত কষ্ট পাচ্ছে বলে উল্লেখ করেন এই মুসল্লি। তাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং রহমতের বৃষ্টির জন্য এই নামাজ আদায় করা হলো বলে জানান তিনি। যে আমরা গুনাহ করেছি, কিন্তু আমাদের গুনাহের কারণে পশু পাখি আরো যত মখলুকাত আছে তারা কষ্ট পাচ্ছে। তো আমাদের গুনাহের কারণে তাদের জন্য কষ্ট না হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের বৃষ্টি যেন আমাদের উপর নাজিল করেন, এই জন্য মূলত এই নামাজ। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে তাপমাত্রা অব্যাহত থাকায় কষ্ট পাচ্ছে দেশের মানুষ। বিশেষ করে যারা বাইরে কাজ করেন তাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে দাঁড়িয়েছে এই তাপমাত্রা। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফল ও ফসল। তাই অসহ্য গরম থেকে মুক্তি পেতে বৃষ্টি চেয়ে প্রার্থনা করেছেন দিনাজপুরের ধর্মপ্রাণ মুসল্লিরা। আমার বড় হুজুর আসছেন, এলাকাবাসী আসছেন, গণ্যমান্য যারা আছেন, আমার আলেম ওলামা আসছেন। আমরা এটা আসলে আল্লাহর কাছে সাহায্য চাইতেছি, আল্লাহ যেন আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে এরকম ভাবে রহমত দিয়ে আসলে আমাদের এই আযাব যেন উঠায় নেয়। আল্লাহ ফসল নষ্ট হয়ে যাইতেছে, আল্লাহ তুমি স্যার আমাদের কোনো ইলা নাই, আল্লাহ তারা আজ আমাদের গুণের কারণে তারা আজ কষ্ট পাইতেছে। আল্লাহ আল্লাহ আমরা করে নিরাপয় হইয়া আল্লাহ আমার বদমানের কারণে তুমি আমার উপর রাগ হয়ে গেছো, আল্লাহ আমার উপর নজর হয়ে গেছো। আল্লাহ আমরা তো গুণেগার না, বরাবর আল্লাহ।